সামনে একটা সারপ্রাইজ দিব আপনাদের ইনশাল্লাহ। হিরোইন যাকে দেখলে মনে হয় নায়িকা, ওইটা আমার মধ্যে ওই কার পছন্দের নায়ক সালমান শাহ না। আমার মাকে আমি হাউ মাউ করে কান্না করতে দেখেছিলাম। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, তো মাশাল্লাহ বললেন। হ্যাঁ, না, আমার কাছে তো অনেক বরিশালের মেয়েদেরকে অনেক সুন্দর লাগে, অন্যান্য দেশের মেয়েদেরকে অনেক সুন্দর লাগে। তবে কাজ মানে চোখে পড়ার মতো যারা করছে, হ্যাঁ, ম্যাক্সিমাম বরিশালের ভালোই লাগে, আমার ভালো লাগে। পাস। না 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 না, বরিশালের ছেলেদের ভালো লাগে এই জন্য অবশ্যই। না না, শুনেন, বরিশালের মেয়ে, আমি বরিশালের ছেলেদেরকে যদি খারাপ বলি আমাকে না মারবে মানুষজন। না না, মেয়েরাও 100-এ 110, ছেলেরা 100-এ 120। হ্যাঁ, আমার আসলেই জ্বর, এবং গত 2 দিন আগেও আপনারা গিয়েছিলেন, দেখেছেন, ওইখানেও আমি কাজ করছি। আর যেহেতু আমি চাইলেই প্যাক আপ করে দিতে পারি না, আমার ডিরেক্টর হয়তো বলতো বা বলেছে যে আপা করা লাগবে না, কিন্তু একটা আর্টিস্টের সাথে অনেকগুলো ক্রু, টিমের হোক, সেটা অনেকগুলো মানুষ জড়িত থাকে, সবার রুজি রুটি এখানে। আমার একার জ্বর, আমি নাপা খেয়ে আপাতত একটু বিশ্রাম নিয়ে নিয়ে কাজ করে ফেলতে পারবো, কিন্তু এখানে অনেক মানুষ আছে, অনেক ক্রুরা থাকে আমাদের, যাদের এই কাজটা প্যাক আপ হইলে তাদের হয়তো টাকাটা পাবে না, এই জন্য আসলে করা। সামনে একটা সারপ্রাইজ দিব আপনাদের ইনশাল্লাহ, কাজের। আপনারা আবার বিয়ে শাদী ভাইবেন না, কাজের। সেটা হতেও পারে, কারণ না না, কাজের কাজের একটা সারপ্রাইজ দিব আপনাদেরকে। এটা এখন কিছুই বলবো না, 2026-এর জন্য রেখে দিই কিছু একটা। 2025 চলছে, 2026-এ ইনশাল্লাহ ঘরোয়া করে আপনাদের সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান করব। না না, এত কিছু বলবো না, আমি তো বড় পর্দা থেকে ছোট পর্দায় এসেছি। না না না, আমি আসলে সিনেমার জন্য মানে ওই লেভেলের সুন্দরী বা হিরোইন যাকে দেখলে মনে হয় নায়িকা, ওইটা আমার মধ্যে ওই নায়িকা অ্যাপিলটা নাই। এটা আপনারা যাই বলেন, এটা আমার কাছে, আমি ব্যক্তিগতভাবে আমি আয়না দেখি, আমার কাছে মনে হয়। 26 পর্যন্ত অপেক্ষা করেন না, বললাম তো। পাইছেন না রিলস? এই যে এটা রিলস। মাশাল্লাহ, আমার তিনটা সিনেমাই খুব ভালো এবং বিগ বাজেটের সিনেমা ছিল। এটা শুকর আলহামদুলিল্লাহ, এটা আসলেই তখন কয়েকজনের কপালে ছিল জানতাম না, হয় নাই। এখন যেটা যত সুন্দর করে হচ্ছে, কিন্তু আমি যে সময়টা করেছি মানে ওই সময়টা এত সুন্দর ছিল না, এত গোছানো, এত পরিপাটি, এত অ্যারেঞ্জমেন্ট ওই সময় ছিল না। কিন্তু হ্যাঁ, আমি যেই 3টা কাজ করেছি, ঠিকঠাক অ্যারেঞ্জমেন্ট আমি ওই সময় ওই আমলের থেকে একটু বেশি পেয়েছি। কার পছন্দের নায়ক সালমান শাহ না? হ্যাঁ, অনেকে আসলে বুঝতে পারছে না যে আমি একটা কথা বলেছি, আমি বলেছি যে অবশ্যই এটা যাচাই করা উচিত যে হত্যা না আত্মহত্যা, এটা অবশ্যই ইনভেস্টিগেট করা দরকার। কিন্তু হয় কি, যেটা আমরা জেনে এসেছি বা আমি ছোটবেলা থেকে জেনে এসেছি, লাশের গায়ে যদি একটা চুল পড়ে তাহলে নাকি পাহাড়ের মতো ব্যথা পায়। সো সেখান থেকে আমি বলেছি যে মানে ইনভেস্টিগেশন অবশ্যই হওয়া উচিত। আমাদের পুরো বাংলাদেশে আজকে সালমান শাহ, উনি মারা যাওয়ার এতগুলো বছর পরেও ওনাকে নিয়ে কথা হচ্ছে, তার মানে উনি তো অনেক শয়ে শয়ে সিনেমা করেননি, উনি তো কয়েকটা সিনেমা করেছেন। এবং ওই কয়েকটা সিনেমা আমাদের প্রত্যেকটা দর্শকের মধ্যে, যারা তার জন্মের মানে আগেই সালমান শাহকে হারিয়ে ফেলেছে বা তার সিনেমা দেখে নেই, তাকে সরাসরি দেখে নাই, মা খালাদের কাছ থেকে গল্প শুনেই কিন্তু আমরা ফ্যান। এটাই তো বাস্তব আসলে। এখন চাই ইনভেস্টিগেশন হোক, হত্যা না আত্মহত্যা এটা বের হোক, কিন্তু সেটার জন্য লাশ বের করার, এখন আসলে কবর থেকে বের করলে কী থাকে আমি জানি না, এটা ফরেন্সিক ভালো জানা। এই আর কি এত খোঁচায় খোঁচায় কি জিজ্ঞেস করেন আপনি? আবার খোঁচান কেন? কোয়েশ্চেন করতেও দিবেন না, আবার খোঁচা কেন? বাংলাদেশে যদি আর সালমান শাহ থাকতেন তাহলে বাংলাদেশটা বলিউড হয়ে যেত হয়তো, বলিউডের থেকে মানে এগিয়ে যেত। কারণ একটা পুরনো পিকচার সবসময় সামনে আসে, সালমান খান অ্যান্ড এই শাহরুখ খান, গরি খান।
fridge. সালমান শাহ এবং তার মানে ওয়াইফ, এক্স ওয়াইফ অর ওয়াইফ, ওনার মানে ওই ছবিটা দেখেই বোঝা যায় যে তার অরা কি ছিল ওই সময়, আর তার যে স্টাইল ওটা এখনো মানুষ নকল করে। এরকম নায়ক আসলে বললেই হয়ে যায় না, এত সহজ আসলে হইলে তো হইতেই। চিন্তা করেন তো, সালমান শাহ শাহরুখ খান একসাথে হইলে বাংলাদেশের সিনেমা কোথায় যেত? তাহলে বাংলাদেশের আর্টিস্টও বলিউডে গিয়ে সিনেমা করতো, বলিউডের আর্টিস্টরা এসে আমাদের ঢালিউডে সিনেমা করতো, তাই হইতো না? তাই তো হচ্ছে না, তাই হয় নাই, আর হবে না। হবে হয়তো এখন, এখন হবে। তো এই যে এতগুলো বছর, 29টা বছর কেটে গেল, এখন গিয়ে হচ্ছে, এখন গিয়ে বলিউডে হচ্ছে, বলিউড থেকে মানুষ এসে করছে। আমার মাকে আমি হাউ মাউ করে কান্না করতে দেখেছিলাম, মনে হয় শুক্রবার দিন ছিল, বা আমার মনে নেই, আমি আসলে অনেক ওটা অনেক অত পুরনো কথা আসলে মনে নেই। যা মনে আছে বা নিউজে দেখেছিলাম যে অনেক মানুষ আত্মহত্যাও করেছে, অনেক মেয়েরা এত ক্রেজি ছিল। আমি আমার নিজের মাকে অনেক দিন কাঁদতে দেখেছি। সো অবশ্যই তার মধ্যে ওই অরাটা আছে, আল্লাহ তাআলা দিয়েই পাঠিয়েছিল। বেহেশত নসিব করুন, যদি আল্লাহ তাআলা তার আত্মার মাগফিরাত কামনা করুক।